কাঁচামরিচ সংরক্ষণ করার খুবই সহজ একটা উপায় বলে দিব। আপনি চাইলে সারা বছর ধরে এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন আমার মতোই। সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে তো আমাদের দেশে সব কিছুর দাম বেশি থাকে। এই যে আমি অনেকগুলা কাঁচামরিচ কীভাবে সারাটা বছর ফ্রিজে রেখে দিই আজকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি বলবো আমি কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি সারা বছর ধরে। খুবই সুন্দর থাকবে কাঁচামরিচ। কাঁচামরিচের কালার নষ্ট হবে না, খুব সুন্দরভাবে কাঁচামরিচ রাখা যায়। আমি দুইভাবে কাঁচামরিচ রাখি। আজকে দেখাবো আমি দুইভাবে কিভাবে কাঁচামরিচগুলা রেখে দিই। আমরা এই যে অনেকে আছে ব্লেন্ডার করে নিই কাঁচামরিচগুলা। আমি মাঝে মধ্যে ব্লেন্ডার করি না, এভাবে কাঁচামরিচগুলা রেখে দিই। আবার মাঝে মধ্যে এভাবে রেখি। মরিচগুলা আমি এভাবে ভালো করে ধুয়ে নিব। কাঁচামরিচগুলা যত অনেক ময়লা থাকে, এই যে মরিচগুলারে ভালো করে ধুয়ে নিব। আমার আপু ভাইয়াদেরকে বলবো যারা এই পর্যন্ত আমার সাথে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে সুন্দর একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চাইলে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আমার মরিচগুলো ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে হালকা একটু ভাপ দিয়ে দিব। দিয়ে আমি মরিচগুলো আপনি চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। অনেকে আছে ব্লেন্ডার করে না, ফ্রিজে জায়গা কম থাকে, এই কারণে বক্সগুলো রাখতে কষ্ট হয়ে যায়, এই কারণে ব্লেন্ডার করতে চায় না। আমি মাঝে মধ্যে কাঁচামরিচগুলারে এইভাবে ধুয়ে নিই, ধুয়ে একটা পলিথিনে করে রেখে দিই এভাবে আস্ত। আমি ভিডিওর প্রথমে দেখালাম একটা প্লেটে বরফ মরিচ, আমি ওইভাবে বরফ ওইভাবে রেখে দিই মরিচগুলা। ওইভাবে রেখে দিলে আপনি চাইলে ফ্রিজের জায়গা কম থাকলে ওইভাবে রেখে দিতে পারেন। ফ্রিজের জায়গা যদি বেশি থাকে চাইলে আপনি ব্লেন্ডার করে নিতে পারেন। যখন মরিচের দাম কম থাকে তখন চাইলে অনেকগুলা মরিচ নিয়ে এসে এভাবে রাখলে, মরিচের দাম যখন বেশি থাকে তখন আর একটা চিন্তা থাকে না, টেনশন থাকে না। মাঝে মধ্যে তো আমাদের দেশে মরিচের দাম মনে হয় স্বর্ণের দাম হয়ে যায়। মরিচের টাকা দিয়ে মনে হয় স্বর্ণ কিনতে পারবে, এইরকম হয়ে যায়। শুধু মরিচ না, সব কিছুরই দাম বেড়ে যায়। মাঝে মধ্যে চাইলে আমরা এভাবে সংরক্ষণ করতে পারি। যেমন টমেটোর দাম বেড়ে যায় যখন, আমরা এখন কম দামে টমেটোগুলা ফ্রিজে রাখতে পারি। আর এই যে শীতের সময় সবজির দাম কিন্তু কম থাকে, চাইলে আমরা অনেকগুলা সবজি রাখতে পারি। আর কাঁচামরিচ তো আর কোনো কথাই নাই, আমি তো অনেকগুলা করে কাঁচামরিচ রেখে দিই। সবচেয়ে বেশি টমেটো রাখি, কারণ আমি সব কিছুতে টমেটো খাই। আমার টমেটো ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, এই কারণে আমি প্রচুর পরিমাণ টমেটো রাখি ফ্রিজে। আর এই যে আমি দুপুরের জন্য আজকে রান্না করে নিতেছি। এখানে আজকে আমি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করলাম, মুরগি আলু রান্না করলাম দুপুরের জন্য। আমার আপু ভাইয়াদেরকে আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার আপুদের ভাইয়াদের আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আমি জীবনও ভাবতে পারিনি যে আমার এত এত প্রিয় আপুদের সাথে আমার পরিচয় হবে, বা আমি এভাবে সামনে এগিয়ে যাব। জানি না কত দূর যেতে পারবো, বা এখানে থেমে যাব কিনা, যে দেখি কত দূর যেতে পারি। ইউটিউব জগতে না আসলে বুঝতে পারতাম না যে এখানে আসলে এত প্রিয় প্রিয় আপুদেরকে পেয়ে যাব। আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট বা এত পাবো আমি জীবনও কল্পনাই করতে পারিনি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল এভাবে আমার পাশে থাকার জন্য, যে এভাবে আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আসলে আমরা তো আগে থেকে কিছু জানি না, যখন আমাদের সময় আসে তখনই আমরা জানতে পারি যে আমাদের সাথে কি হবে না না হবে। আর এই যে বিকালবেলা দুই ছেলে মেয়ের জন্য পিৎজা নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটু পর্যন্তই। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।